নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটু অন্যরকম অতুলনীয় স্বাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি টমেটো সুবাসিত চিকেন। এটি তৈরি করতে লাগছে 800 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি 800 গ্রাম, নিয়েছি সবুজ লাল ক্যাপসিকাম, কিছু ধনেপাতা কুচি, আর লাগছে আদা কুচি, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, থেতো করা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আর স্বাদ অনুযায়ী নুন। কড়াইতে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিলাম রসুন বাটা, হালকা আছে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম থেতো করা শুকনো লঙ্কা, হালকা ভাজা ভাজা করব। আঁচটাকে কমিয়ে কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দেবো। টমেটোগুলো ছোট ছোট করে কেটে জল দিয়ে ভালো করে বীজগুলো বার করে ফেলতে হবে। মিডিয়াম আছে 5 মিনিট নাড়াচাড়া করব। অনবরত নাড়তে থাকবো। টমেটো থেকে জল বেরোতে শুরু করেছে, আরো কিছুক্ষণ রান্না করব। এবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেব। টমেটোর মধ্যে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। 3 থেকে 5 মিনিট নাড়াচাড়া করব। এবার চিকেনের পিসগুলো সব দিয়ে দিলাম। 1 কেজিতে 12 পিস মতন হবে, এরকম ভাবে চিকেনটাকে কাটিয়ে আনতে হবে। টমেটোর মধ্যে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে, আলাদা করে আর কোনো জল দেব না, এই জলেই রান্না হয়ে যাবে। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হয়ে থকথকে হয়ে এসছে ততক্ষণ রান্না করব। আরো কিছুক্ষণ মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। মাংস থেকে তেল বেরিয়ে এসছে আর চিকেনগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও থকথকে হয়ে এসছে। এর ভেতরে দিয়ে দিলাম সবুজ আর লাল ক্যাপসিকাম, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং আঁচটাকে একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে, অসাধারণ কালারটা এসছে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করব টমেটো সুবাসিত চিকেন। এই রান্নাটি বাড়িতে তৈরি করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলো সবার আগে পেতে হলে পাশে যে বেল আইকনটি আছে প্রেস করবেন।